মানুষ দুনিয়ায় অনেক ভালো কাজ করে, দান করে, মানুষকে সাহায্য করে, ভালো কাজ করে, কিন্তু যদি সেই মানুষ আল্লাহকে অস্বীকার করে, তাহলে কুরআন স্পষ্ট করে বলছে কাফিরদের ভালো কাজের কোনো প্রতিদান আখিরাতে নেই। আর যারা ঈমান এনেছে তাদের ছোট ছোট আমলও আল্লাহ মহামূল্যবান করে দেন। রমাদান 23, বাইয়াতে রিজওয়ান থেকে হুদাইবিয়া। কাফিরদের ভালো কাজের কোনো প্রতিদান আখিরাতে নেই। 46, সূরা আহকাফ। সূরা আহকাফের শুরুতে বলা হয় আল্লাহ আসমান জমিনকে যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, অপরদিকে মিথ্যা উপাস্যরা কোনো কিছুই সৃষ্টি করেনি। দেবদেবীর অস্তিত্বের পক্ষে আসমানি কিতাব বা বুদ্ধিবৃত্তিক কোনো প্রমাণও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মিথ্যা নবী হতেনই, তাহলে আল্লাহই তার কর্মকাণ্ড রুদ্ধ করে দিতেন। আহলে কিতাবদের মাঝে অনেকে ঈমান আনবে এ ভবিষ্যদ্বাণী করে মুশরিকদের সতর্ক করা হয়। কাফিররা পার্থিব বৈভবের কারণে ভাবত সত্যিকার ওয়াহি যদি আসেই, তাহলে তাদের মতো ধনীদের কাছেই আসা উচিত। অথচ আরবি কিতাবে পূর্বেকার ইসরায়েলি নবীদের ঘটনা পুঙ্খানুপুঙ্খ বর্ণিত হচ্ছে, এটাই রাসূলের নবুয়াতের প্রমাণ। পিতামাতার প্রতি সদ্ব্যবহার ও শিরক না করার হুকুম বর্ণিত হয়। কাফিররা তাদের ভোগ্যবস্তু দুনিয়ায় শেষ করে ফেলেছে, আখিরাতে কোনো প্রতিদান পাবে না। আদ জাতির বর্ণনা দেওয়া হয়, তারা দৃষ্টি, শ্রবণ ও চিন্তাশক্তি কাজে লাগিয়ে তাওহীদ বোঝার চেষ্টা করেনি। আজাবের মেঘ দেখে তারা ভেবেছিল এটা উপকারী বৃষ্টি। এছাড়া আরবের আশেপাশের আরও অনেক জাতিরই এমন পরিণাম হয়েছে। জিনদের একটি দল কর্তৃক কুরআন শোনার ঘটনা বর্ণিত হয়। তারা বুঝতে পারে এটি পূর্বেকার নবীদের নিকট পাঠানো ওয়াহিরই সিলসিলা। তারা নিজ জাতির নিকট ফিরে গিয়ে তাদেরও ইসলামের দাওয়াত দেয়। এখানে এই ঘটনার উল্লেখ করে মক্কার কাফিরদেরকে লজ্জা দেয়া হয়েছে যে তাদের চাইতে শক্তিশালী ও গর্বিত জাতিও সত্য শুনে ঈমান এনেছে। 47, সূরা মুহাম্মদ। সূরা মুহাম্মদের অপর নাম সূরা কিতাল। সূরা মুহাম্মদের শুরুতে জানানো হয়েছে যে কাফিরদের ভালো কাজের কোনো প্রতিদান আখিরাতে নেই, আর মুমিনদের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। জিহাদ ও যুদ্ধবন্দী সংক্রান্ত বিধান সরাসরি আযাব না দিয়ে জিহাদের বিধানের হেকমত ও শহীদের মর্যাদা বর্ণিত হয়। মুমিনদের জন্য জান্নাতের বর্ণনা দেওয়া হয়। চতুষ্পদ জন্তুর মতো দুনিয়া ভোগ করা কাফিরদের পরিণাম বর্ণিত হয়। মুনাফিকরা রাসূলের কথার গুরুত্ব দেয় না, এদের তিরস্কার করা হয়েছে। নিজের ও অন্য মুমিনদের ত্রুটি বিচ্যুতির জন্য ইস্তেগফার করার হুকুম করা হয়েছে। অত্যাচারিত হওয়ার সময় জিহাদের বিধানের জন্য উদ্গ্রীব হয়ে থাকা, কিন্তু বিধান আসার পর ভয়ে মূর্ছা যাওয়ার স্বভাবকে তিরস্কার করা হয়। জিহাদ বিমুখতার ফলে দুনিয়ায় অশান্তি ছড়িয়ে পড়ে। মুনাফিকরা মুসলিম ও কাফির উভয় জাতির কিছু কিছু বিধান মানে। মৃত্যুর সময় এদের ভয়াবহ অবস্থার কথা বর্ণিত হয়। শত্রুর সামনে হীনবল হয়ে সন্ধি প্রস্তাব দিতে নিষেধ করা হয়। সাধারণভাবে সন্ধি নিষিদ্ধ নয় এবং জিহাদে সম্পদ ব্যয় করতে বলা হয়। আল্লাহ যদি সমুদয় সম্পদ দাবি করতেন তাও দিতে তৈরি থাকা উচিত, কিন্তু তিনি অল্পই চেয়েছেন। আল্লাহ অভাবমুক্ত, মানুষ অভাবী। নিজেদের আখিরাতি ফায়দার জন্যই তাই সম্পদ ব্যয় করতে হবে। 48, সূরা ফাতাহ। নাজিল হয় হুদাইবিয়ার ঘটনার আলোকে। হুদাইবিয়া চুক্তিকে আপাতদৃষ্টে অপমানজনক মনে হলেও দুনিয়া ও আখিরাতে যে তা কল্যাণকর হবে সে কথা বলা হয়। আল্লাহ সর্বব্যাপী ক্ষমতা এবং মুশরিক ও মুনাফিকদের জন্য নির্ধারিত শাস্তির কথা বলা হয়। উসমান রাদিয়াল্লাহুকে হত্যার রটনা শুনে সাহাবাগণ প্রতিশোধের জন্য যে শপথ করেন বায়াতে রিজওয়ান, তার ভূয়সী প্রশংসা করা হয়। মুসলিমরা কাফিরদের হাতে মরে গিয়ে আর ফেরত আসবে না এই ভেবে মুনাফিকরা পেছনে রয়ে গিয়েছিল। মুসলিমদের ফিরে আসতে দেখে তারা বলে পরিবার পরিজনের দেখভাল করার জন্য থেকে গিয়েছিল। গনিমত সংগ্রহের সময় ঠিকই আবার সাথে যেতে চাইবে। এদেরকে দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের শাস্তির কথা বলা হয়। জিহাদে না যেতে পারার বৈধ ওজরসমূহ বর্ণিত হয়। আল্লাহ সেই বছরের জন্য মুসলিমদের হাতকে মক্কা আক্রমণ থেকে যথাযথ কারণে বিরত রেখেছেন। এতে মক্কায় বসবাসরত মুসলিমরা কোলাটেরাল ড্যামেজ হওয়া থেকে বেঁচে যায়। কিন্তু শীঘ্রই যে মুসলিমরা মক্কা, হুনাইন ইত্যাদি বিজয় করে প্রচুর গনিমত এবং আখিরাতের পুরস্কার পাবে তার ভবিষ্যদ্বাণী করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন তিনি সাহাবীদের নিয়ে উমরা করছেন, কিন্তু সে বছর উমরা না করে ফিরতে হয়। আল্লাহ জানিয়ে দেন স্বপ্নে প্রদত্ত ওয়াহি সত্যই ছিল, পরবর্তীতে ঠিকই তারা উমরা করবেন। সাহাবা ও মুমিনগণ কাফিরদের প্রতি কঠোর, নিজেদের মাঝে দয়ার্দ্র। আল্লাহর সন্তুষ্টি কামনায় তারা রুকু সিজদা করেন। তাওরাত ইঞ্জিলেও তাদের প্রশংসা করা হয়েছে। তাদেরকে দেখে কাফিররা ক্রোধান্বিত হয়। 49, সূরা হুজুরাত। সূরা হুজুরাতের শুরুতে রাসূলের সামনে আওয়াজ উঁচু করা ও তাকে বেয়াদবির সাথে ডাকার ব্যাপারে বিধিনিষেধ বর্ণিত হয়েছে।
পাপাচারীর আনিত সংবাদে বিশ্বাস করার আগে যথাযথভাবে যাচাই করতে বলা হয়েছে। সমস্ত মুসলিম ভাই ভাই, মুসলিমদের দুটি পক্ষের কলহ বাঁধলে সমাধানের নিয়ম বর্ণিত হয়েছে। মুসলিমগণের একে অপরকে উপহাস, দোষারোপ, মন্দ নামে ডাকা, ধারণা অনুমান, গোপন ত্রুটি অনুসন্ধান, গীবত নিষিদ্ধ করা হয়। বর্ণ বংশ লিঙ্গ দিয়ে নয়, তাকুয়া দিয়ে আল্লাহের নিকট মর্যাদাবান হওয়া যায়। বেদুইনদের অনেকে মৌখিক কালেমা পড়ে নিজেকে মুমিন দাবি করত। প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয় ঈমান আনার পর কোনো সন্দেহ না করা ও জান মাল দিয়ে জিহাদ করা। ইসলাম গ্রহণ করে আমরা আল্লাহর উপকার করিনি, আল্লাহই আমাদের ইসলাম দান করে অনুগ্রহ করেছেন। সূরা কফ। সূরা কফে কোরআন মাজিদের কসম করে আখিরাতের ব্যাপারে কাফিরদের আপত্তির জবাব দেওয়া হয়। চারপাশের সৃষ্টিরাজির বর্ণনা দিয়ে বলা হয় আল্লাহ তো এসব সৃষ্টি করে ক্লান্ত হয়ে যাননি, তাহলে আখিরাতের পুনঃসৃষ্টি অবাস্তব হবে কেন? আল্লাহর সর্বব্যাপী জ্ঞান ও আমল লিপিবদ্ধকারী ফেরেশতাদের সম্পর্কে বলা হয়েছে। কিয়ামতের পরও দুজন ফেরেশতা সাথে থাকবেন, যাদের একজন হাসরের মাঠের দিকে হাঁকিয়ে নিয়ে যাবেন, আরেকজন আমলনামা বর্ণনা করবেন। কাফের ও তাকে বিভ্রান্তকারী শয়তান পরস্পরকে দোষারোপ করবে, তাদের ঝগড়া করতে মানা করে জাহান্নামে পাঠানো হবে। মুত্তাকিদের জন্য জান্নাতের মনোহর বর্ণনা দেয়া হয়। ফরজ সালাত ও নফল তাসবিহ পাঠের হুকুম করা হয়েছে। সূরা জারিয়াত, আয়াত 1 থেকে 30। সূরা জারিয়াতে অত্যন্ত হৃদয়গ্রাহী ভাষায় আখিরাতের বাস্তবতার কথা তুলে ধরে কাফিরদের অনুমানভিত্তিক কথাবার্তা খণ্ডন করা হয়েছে। মুত্তাকিদের বৈশিষ্ট্য হিসেবে তাহাজ্জুদ পড়া, সাহারির সময় ইস্তেগফার করা, যাচক ও বঞ্চিতকে দান করার কথা বলা হয়। যে ফেরেশতাগণ ইব্রাহিম আলাইহিসসালাম ও সারা আলাইহিসসালামের বৃদ্ধ বয়সেও ইসহাক আলাইহিসসালামের জন্মের সুসংবাদ নিয়ে এসেছিলেন, তার বৃত্তান্ত বর্ণিত হয়। যদি আপনি কোরআনের এই গভীর শিক্ষাগুলো জানতে চান, ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন রমাদান কোরআন সিরিজে। কমেন্টে লিখুন আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা দীনিক।